এই প্রথমবার এই কেটলিটাতে চা বানাতে চলেছি, মানে চাটা বসিয়ে দিয়েছি আর আমার চাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে ফুটে গিয়েছে। আগের দিনকে ট্রাঙ্কে করে ভরে দিয়েছি গ্যাসটাকে, কারণ ওই যে চুলাটা পাঠিয়ে দিয়েছি, গ্যাসটাও শেষ হয়ে গেছিলো। আর যেহেতু আজকে আর কালকে রয়েছি, আর আজকের দিনটাই হয়তো এই ঘরে আমাদের লাস্ট ডে। আর আপনাদের সাথে আজকেও কিন্তু প্রায় দুদিনের ভিডিও একসাথে শেয়ার করব। মানে আজকে হয়তো আজকের দিনটাই এখানে রয়েছি, আজকের দিনটা পুরোটা শেয়ার করতে না পারলেও কালকে যা করব সেটাও কিন্তু এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। এই 1.5 বছর হয়ে গেল এখানকার যে ফেমাস টেম্পলটা রয়েছে সেটাই কিন্তু দেখতে যাওয়া হয়নি, তাই শ্বশুরমশাই যেহেতু চলে এসেছেন আর তাকে সাথে নিয়েই কিন্তু আমরা আজকে এই মনসা দেবী টেম্পলটা দেখতে বেরিয়ে পড়েছি। সকালে ব্রেকফাস্ট করিনি, কারণ একবারে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়ার ইচ্ছা রয়েছে, সেই কারণে কিন্তু কোনো রকমের কোনো কিছু ব্রেকফাস্ট না করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে একবারে খাওয়া দাওয়ার প্ল্যানটা রয়েছে। আর আজকের দিনটায় যেহেতু লাস্ট রয়েছি, সেহেতু কিন্তু আর যে জায়গাগুলো মোটামুটি কাছে পিঠে রয়েছে, যেগুলোতে আমি একদমই ঘুরিনি বা দুজনে মিলে একসাথে কোনোদিনই ঘুরিনি, সেগুলো কিন্তু এক একে করে একটু একটু করে ঘুরে নিচ্ছি। হয়তো এই একদিনে সম্ভব হবে না, তবুও কিন্তু শ্রেয়ানের বাবা একটু চেষ্টা করছে আজকের দিনটা একটু আমাদেরকে সময় দেওয়া। প্রায় 1.5 বছর হয়ে গেল, এই জন্য কিন্তু একটু খারাপ লাগছে একসাথে রয়েছি, কারণ এখন হয়তো বাড়ি গিয়ে কবে যে আবার নতুন করে কোয়ার্টার পাবে সেটার কিন্তু কোনো রকমের ঠিক ঠিকানা নেই। নতুন জায়গায় ও আগে যাবে, তারপরেই কিন্তু আবার অ্যাপ্লাই করবে, তারপরে হয়তো পেতেও পারে, আবার কিন্তু নাও পেতে পারে। আর এই যে আগের দিনকে সমস্ত জিনিসপত্র প্রায় সব কিছুই পাঠিয়ে দেওয়া হয়েছে, আর মোটামুটি ওই যে টুপিটাকি যে জিনিসগুলো, ওই বিছানাপত্র, সেগুলো কিন্তু গাড়িতে করে নিয়ে চলে যাব। অনেক কিছু জিনিসপত্রই যেহেতু আগে পাঠানো হয়ে গেছে, আরও কিন্তু অনেক জিনিস হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওই কয়েকটা জিনিসকে কিন্তু গাড়ির মধ্যে করেই পাঠাবো। আর হয়তো আমাদের হাতেও দুটো রকম জিনিস থাকবে, মানে দুটো ট্রলি হবে হয়তো। আর ওই যে ছেলেও যেহেতু সাথে করে ট্রেনে করে নিয়ে যাব, তো সেই জন্য কিন্তু ছেলের জন্য তো আলাদা একটা ব্যাগ হতেই হয়, মানে ওই হাত ব্যাগে একটা, যেহেতু ওর খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, সারাদিনে 4বার ওই যে দুধ খাওয়া সেসবের ব্যাপার রয়েছে, সেই জন্য কিন্তু ওর জন্য একটা আলাদা রকমই ব্যাগ করতে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু এখানকার ফেমাস টেম্পল মনসা দেবী টেম্পলে পৌঁছে গেছি। এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, বাইরে বাজারটায় তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, এই ভিতরের দিকে এসে কিন্তু একটু ভিড়টা কম দেখতে পাচ্ছি। আর এই মন্দিরটায় যে এতদিন ধরে কেন আসেনি সেটাই কিন্তু খুব আফসোস হচ্ছিল, এত সুন্দর আর এত কাছে, আর প্রচুর একটা বড় জায়গা নিয়ে, কিছুটা কিন্তু ছোটোখাটো একটা পাহাড়ের সাথে করে নিয়েই পুরো মন্দিরটা। আর ছোট্ট একটা পাহাড় নিয়ে কিন্তু পুরো মন্দিরটা রয়েছে, আর মন্দিরটার এদিকে ওদিকে সবটাই এখন কিন্তু ঘুরে ঘুরে দেখবো, আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করব। এই আজকের দিনটাই হয়তো এই চণ্ডীগড়ে আমাদের লাস্ট দিন, আর লাস্ট দিনকে যতটা পারবো ততটাই কিন্তু ঘুরে মজা নিয়ে নেব। আর কালকের দিন হয়তো একটু খারাপ লাগবে, আজকে থেকেই যেমন অনেকটাই খারাপ লাগছে, কালকে হয়তো আরও বেশি খারাপ লাগবে। আর কাল হয়তো এতক্ষণ সময়ে আমরা ট্রেনেই হয়তো চেপে পড়বো। তো দেখো, এই প্রথমবার কিন্তু এই মন্দিরে এসেছি, আর মন্দিরে এসেই কিন্তু এত ভালো লাগছিল কি বলবো। মন্দিরটা কিন্তু পুরোটা অনেকটা জায়গা জুড়ে, আর মন্দিরটার ওই দিকটা দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা মতো, মানে এই যে ফোয়ারাগুলো রয়েছে, আর ওই দিকটা কিন্তু একটু উঁচুর দিক, আর এটার পিছনেই কিন্তু আমাদের ক্যান্টনমেন্টটা রয়েছে। এটা কিন্তু আমি পরে একটু লোকেশনে দেখছিলাম। তো আমাদের ওই যে ক্যান্টনমেন্টের একটু উঁচুর দিকেও কিন্তু বেশ খানিকটা পাহাড় ছোট ছোট পাহাড় বা টিলাগুলো রয়েছে, আর এই দিকটা মানে পাহাড়ের ওই যে পিছনের দিকটাতেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর
এত সুন্দর সবুজ প্রকৃতি আর চারিদিকে এত গাছপালা আর এত সুন্দর জায়গা। আর চুপচাপ একটু কিছুক্ষণ ধরে ঘাসের ওপরে বসেছিলাম আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে ওদিকে চারিদিকেই কিন্তু খুব সুন্দর মন্দির, আর মন্দির যে এইরকম এতটা সুন্দর হয় সেটা কিন্তু আগে জানা ছিল না। কিছুটা মন্দির কম, কিছুটা কিন্তু অনেকটা দেখতে কিন্তু একদম সুন্দর। একটু ওই যে পাহাড়ের দিকে যে ছোট ছোট গ্রামগুলো হয় সেখানে কিন্তু এরকম অনেকটা খানি জুড়ে ঘাস টাস থাকে, আর সেটাই কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কিছুটা সেই রকমই ফিল হচ্ছিল। এই যে ভিতরের পার্ক টাইপের করা আছে, এটাই সব থেকে বেশি মজার আর বেশি সুন্দর লাগে দেখতে। মেন মন্দিরে যেহেতু ক্যামেরা কোনো রকমের অ্যালাউ ছিল না, সেই কারণে কিন্তু আর একটা টেম্পল ছিল, সেই টেম্পলটাতে ঢুকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর মোটামুটি রাত্রিতে অনেক কিছু গুছিয়ে পাছিয়ে ওদিকে গাড়িতেও লোড করে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু সকালবেলায় প্রথমেই শ্রেয়ানের বাবা গাড়ি করে আমাদের রেখে গেছিলো স্টেশনে, আর স্টেশন থেকে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের মেন গন্তব্যস্থলে। সব কিছু ছেড়ে কোয়ার্টারগুলোকে ফাঁকা করে ফাইনালি চলে এলাম স্টেশনে, আর স্টেশন থেকে এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। অনেকটাই খারাপ লাগছে, আর এই প্রথমবার যেহেতু ওর সাথে এসেছিলাম, আর এখন কিন্তু শ্রেয়ানও যেহেতু এখানেই হয়েছিল, সেই জন্য কিন্তু প্রচুর প্রচুর খারাপ লাগছে। আর এই যে সাজানো গোছানো একটা সংসার তৈরি হয়ে গেছিলো, সেটা ছেড়েই যেতে সব থেকে বড় কষ্ট হচ্ছে। চণ্ডীগড় থেকে দিল্লি পর্যন্ত আসার পর তারপরে কিন্তু আবারও আমরা ট্রেনে চেপে পড়েছি, আর ট্রেনে চাপার পরেই কিন্তু এখন এই যে এই দিকটা দেখতে এত সুন্দর লাগছিল না, এগুলো দেখতে দেখতেই কিন্তু যাচ্ছিলাম, আর কিছুটা মনটাও রিল্যাক্স হচ্ছিল। আর তারপরেই কিন্তু আমাদের এই যে সন্ধ্যাবেলার টিফিনটাও দিয়ে দিয়েছে, আর সন্ধ্যাবেলার টিফিনে এই যে যা যা দিয়েছে, স্যান্ডউইচ দিয়েছিল, তারপরে কিন্তু ওই যে একটু একটু খাবার টাবার দিয়েছিল, আর কি একটা ওই যে মুড়ি মানে ঝালমুড়ি টাইপের কিছু একটা প্যাকেট ছিল ডায়েটের, আর তারপরে ছিল চা ছিল, আর তার সাথে কিন্তু একটা ওই যে কচুরি দিয়েছিল। তারপরে মোটামুটি প্রায় 8টা না বাজতেই কিন্তু রাতের ডিনারটাও দিয়ে দিয়েছিল, আর ডিনারটা করে নিচ্ছে এখন। ফাইনালি রাত্রিতে ট্রেনের জার্নি করে সকালবেলায় উঠেই দেখি যে বাংলাতে প্রবেশ করে গিয়েছি, আর সেটা দেখেই কিন্তু অনেক ভালো লাগছিল। কত কত দিন, প্রায় 3-4 মাস হয়ে গেল ছুটিতে এসেছিলাম 3-4 মাস আগে, আর 3-4 মাস পরে এসে দেখছি এত পরিমাণের বৃষ্টি, আর চারিদিকে কিন্তু জলে ভর্তি রয়েছে, আর সেগুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগছিল। চারিদিকে জল, আর তার উপরে রয়েছে এই যে শালুক ফুল ড্রেন, ওই যে সাইডে সাইডে যে বড় বড় ড্রেন টাইপের করা রয়েছে, মানে ড্রেন না, কিছুটা ওই যে খাল টাইপের করা রয়েছে, সেগুলোতে কিন্তু প্রচুর প্রচুর শালুক ফুলের চাষ, আর চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এই দেখতে দেখতেই কিন্তু আজকে সকাল সকাল আমরা প্রায় চলেই এসেছি, খুব একটা দূরে নেই শিয়ালদা স্টেশন। আর সকালবেলায় এরকম সবুজ প্রকৃতি দেখতে এতটা ভালো লাগছিল, সেটা কিন্তু আর বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখো দক্ষিণেশ্বরের ঘাটও পার করে নিচ্ছি, আর এদিকে কিন্তু গঙ্গা নদীটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর ওই যে ওপারে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছিল প্রথম থেকেই, আর ওই যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। যাই হোক, গঙ্গা নদীটা কিন্তু পার হয়ে গেছি মানেই আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। আর এই যে দক্ষিণেশ্বরটাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল, মায়ের মন্দিরটা দেখতে। এখনো পর্যন্ত মায়ের মন্দিরে কোনোদিনই যাওয়া হয়নি, তবে একবার ইচ্ছা আছে যে মায়ের মন্দিরে যাব। আর এই যে এতটা জার্নি করে কিন্তু ফাইনালি প্রায় আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের কিন্তু বাড়ি যাওয়ার ট্রেনটা একটু লেটে আছে, সেই জন্য কিন্তু এখানেই বাবা আর আমি দুজনে মিলেই কিন্তু শ্রেয়ানকে নিয়ে একটু বসে রেস্ট করছিলাম। আর তারপরেই কিন্তু আমাদের ট্রেনটা চলে আসবে, মানে ট্রেনটা এখনও দেয়নি, মানে সেরকম টাইম যেহেতু হয়নি, সেই জন্য কিন্তু এখানে একটু বসে রয়েছিলাম। আর ফাইনালি দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে গেলাম, আর তারপরেই এই যে
অটো ধরে ফাইনালি বাড়ির দিকে রওনা দিচ্ছে এখন। আর বাড়ি গিয়ে কিন্তু কতদিন পরে আমাদের ওই যে রুমটাকে আবার দেখতে পাবো। প্রায় 3-4 মাস আমার রুমটাকে দেখিনি। তো চলুন এখন বাড়ি যাওয়া যাক। প্রায় 3-4 মাস হয়ে গেল রুমটাকে কিন্তু 3-4 মাস পরে শাশুড়ি মা গুছিয়ে টুছিয়ে রেখেছেন আর সুন্দর একটা চাদরও পেতে রেখেছেন। আর এদিকে কিন্তু শ্রেয়ানকে খাইয়ে দাইয়ে এখন কিন্তু রেস্ট করার পালা। শ্রেয়ানের বাবা এখনও আসেনি, হয়তো কালকে বা আজকে রাতের মধ্যেই পৌঁছে যাবে। ততক্ষণ কিন্তু এই যে আর একে দিয়েই কিন্তু আমার সব থেকে মানে আমি একে নিয়েই প্রথমে থাকতাম, মানে এই যে অদ্বৈত, এর জন্যই আর কি সব থেকে বেশি ভালো লাগে। আর একে এই যে 3টে বছর যখন একা একা ছিলাম তখন কিন্তু সারাটা সময় এই অদ্বৈতই আমার সব থেকে বেশি সঙ্গী ছিল।